আরে এটা তো কোরআন হাদিসের মঞ্চ, এই মঞ্চে তো কোরআন হাদিসেরই কথা চলবে। কিসের নৌকা, কিসের ধানের শীষ, আর কিসের ক্ষমতা আপনি দেখান এখানে এসে? ক্ষমতা যারা দেখাবে অবশ্যই মাটির নিচে কিন্তু তাদেরকে যেতে হবে। ক্ষমতা কিন্তু আবু জেহেলও দেখিয়েছিল, আমার নবীকে কিন্তু মক্কা ছাড়ার কথা বলেছিল, কিন্তু মক্কা ছাড়াতে পারে নাই। আবু জেহেল কিন্তু মাটির নিচে নেমে গিয়েছিল। আরে ওলামা ইকরামকে দাওয়াত করে এনে আপনারা ওলামা ইকরামকে এখনো পর্যন্ত বাধা দেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? কিসের নৌকা, কিসের ধানের শীষ, কথা চলবে ডাইরেক্ট কোরআন দিয়ে। কোরআনের কথা যদি আপনার গায়ে লাগে মেয়া, তাহলে তো আপনি আবু জেহেলের চাইতেও খারাপ, আবু লাহাবের চাইতেও খারাপ আপনি। কেসে ভাই ভাই কোনো সমস্যা নাকি? আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কিছু বলিনি। আমি তো কোরআন হাদিসের বাইরে থেকে আপনাদেরকে কিছু বলিনি, বলছি আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি অথবা আশেপাশে যারা আসছি মাহফিলে আসার জন্য, ওলামা ইকরাম যে কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে, আপনাদের গায়ে পড়ুক আর যাই পড়ুক, মাহফিল চলাকালীন কেউ ওলামা ইকরামকে বাধা দিতে পারবেন না। যদি সমস্যা হয় তাহলে আমরা ভিতরে যে ওলামা ইকরাম আছি আপনারা আসতে আমাদের বলেন। আপনারা এই ক্ষমতা আর দেখাবেন না ইনশাআল্লাহ। আগে যা দেখাইছেন দেখাইছেন, এখন আর সেই সুযোগ নাই যে আপনারা ক্ষমতা স্টেটে এসে দেখাবেন, ওলামা ইকরামকে বাধা দিবেন। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? যদি ক্ষমতা থাকে আপনি এসে কথা বলেন, হুজুর নেমে যাক, আসেন, কে কথা বলবেন? ওলামা ইকরাম কোরআন এবং হাদিস থেকে যদি বাইরে কথা বলে তখন আপনি ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আপনি আলিফ পড়তে পারেন না, বা পড়তে পারেন না, এই সময় ওলামা ইকরাম এ বলতে পারবেন না, ওই বলতে পারবেন না, এই ক্ষমতা কে দিয়েছে আপনাদের? ওলামা ইকরাম বাইরে থেকে দাওয়াত দেওয়া না হয়েছে, দাওয়াতি মেহমান, তাদের সাথে কি রূপ ব্যবহার করতে হয় তা কি জানেন না আপনারা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আদমপুর, বলরধনা, শারিকদা, আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা যদি হুজুরের সাথে এই রকমের ব্যবহার করেন তাহলে আমাদের এলাকার ওলামা ইকরামের মান সম্মান চলে যাবে। এই জন্য এই বিষয়ে কথা না বাড়ায়, ওলামা ইকরাম হাদিস এবং কোরআন থেকে যে কথা বলবে, যদিও আমার গায়ে লাগে তাহলে সেটা আমরা কি করবো বলেন, মেনে নিব ইনশাআল্লাহ। কথা না বলি ভাই, কথা না বলি, চুপ থাকেন। সামনে থেকে যদি আমাদের বক্তা সাহেব যদি কোনো আওয়াজ করতে পারে সেটা বলবেন, অতিরিক্ত কোনো কথা বলার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস নিয়ে। আমি তো কোরআনের আয়াত তিলাওয়াত করে করে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমি তো এখানে কোনো রাজনীতির কথা তো বলি নাই, বলেছি? আরে এটা তো কোরআন হাদিসের মঞ্চ, এই মঞ্চে তো কোরআন হাদিসেরই কথা চলবে। কিসের নৌকা, কিসের ধানের শীষ, আর কিসের ক্ষমতা আপনি দেখান এখানে এসে? ক্ষমতা যারা দেখাবে অবশ্যই মাটির নিচে কিন্তু তাদেরকে যেতে হবে। ক্ষমতা কিন্তু আবু জেহেলও দেখিয়েছিল, আমার নবীকে কিন্তু মক্কা ছাড়ার কথা বলেছিল, কিন্তু মক্কা ছাড়াতে পারে নাই। আবু জেহেল কিন্তু মাটির নিচে নেমে গিয়েছিল। আরে ওলামা ইকরামকে দাওয়াত করে এনে আপনারা ওলামা ইকরামকে এখনো পর্যন্ত বাধা দেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? কিসের নৌকা, কিসের ধানের শীষ, কথা চলবে ডাইরেক্ট কোরআন দিয়ে। কোরআনের কথা
যদি আপনার গায়ে লাগে মেয়া, তাহলে তো আপনি আবু জেহেলের চাইতো খারাপ, আবু লাহাবের চাইতো খারাপ আপনি। এখানে আলোচনা চলছে, আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করে করে এখানে আমি কথা বলতেছি আপনাদেরকে। আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কথা বলিনি। দাড়ি চুল পেকে যাবে, কিন্তু মনে রাখবেন অবশ্যই আমাকে কবর দেশে কিন্তু যেতে হবে। সমস্যা হচ্ছে, সমস্যা হলে নামে দেবো। বিগত 16 বছর আমি এই ওয়াজের ময়দানে আপনাদের দোয়াতে, 10 বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলা আল্লাহ তাআলা নেয় আপনাদের দোয়াতে। আপনাদের এলাকাতে আমি আগে কয়েকবার এসেছি, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাকে আগে দেখছেন না, আমার আলোচনা শুনছেন না। কারা কারা শুনছেন একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক মানুষের বেশি আমাকে চিনে। তো আমার আলোচনার ঝাঁজ কেমন আপনারা ভালো করে জানেন, আমি কিভাবে কথা বলি তা আপনারা ভালো করে জানেন। তাহলে এই কোরআন হাদিসের মঞ্চে এখনো পর্যন্ত যারা এসে বাধা দেয়, এই দুঃসাহস কোথা থেকে পায়? অবশ্যই এই ব্যবস্থাটা আপনাদের কাছ থেকে নিতে হবে, তাদেরকে অবশ্যই শায়েস্তা করবেন। আমাদের আসলে উচিত ছিল বিগত 16 বছরে যারা আমাদেরকে বাধা দিত তাদেরকে চেয়ারে বেঁধে রেখে তারপর কোরআন সামনে দিয়ে বলতো কথা বলেন এবার লাখো মানুষের সামনে। আরে সারা বাংলাদেশে তো ওলামা একরাম কথা বলে, কোরআন হাদিসের বাইরে তো কথা বলে না। আমি খুলনা থেকে এসেছি, আপনার এলাকার ভোটারও আমি না যে নির্বাচনের বিষয়ে কোনো কথা বলবো। তাহলে এখনো কেন আপনাদের গায়ে লাগে? আপনি তো টাটকা নামদারি মুনাফিক ছাড়া অন্য কিছু না। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কোরআন প্রেমিকদের বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, তাফসীরুল কোরআন মাহফিলের বাংলাদেশ। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এনে আপনারা আবারও কাউন্টার দিবেন, এমন দুঃসাহস আগামীতে দেখাবেন না। কোন ওলামা একরাম আপনাদেরকে কিছু বলবে না, কিন্তু মনে রাখবেন জাতির সাথে কিন্তু আপনি কলঙ্কিত হবেন। সামনে যদি মিডিয়া থেকে ভাইরাল হয়ে যাবেন তো ভাইরাল হবেন তো হবেন, মানুষ দোয়া করবে কিভাবে দোয়া করবে? যে কথা বলবে তার জন্য দোয়া করবে, আর যে সে কাউন্টার দিবে তার জন্য কিন্তু বদদোয়া করবে। কোটি কোটি লাখ লাখ মানুষ বদদোয়া করবে, ভালো করে শুনে নেন। আর যখন বদদোয়া করবে তখন কিন্তু এক সাইড পড়ে যাবে, তখন অন্য সাইড পড়ে যাবে, ল্যাংড়ালুলা হয়ে কিন্তু সারা জীবন মানুষের সামনে বাস করতে হবে, কথা কোন ঠিক কিনা? এর জন্য আসুন, কোরআনের সাথে কোনো বেয়াদবি নাই, কোরআনের সাথে কোনো, কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলের সাথে কোনো বেয়াদবি নাই। যারাই বেয়াদবি করেছে আমরা কিন্তু অবশ্যই তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই আসমানের নিচে, কথা কোন ঠিক কিনা? যারা বাধা দিয়েছে তারা তো বাধা দিয়েছে। আজকেরা শুনেন, আমি আসলে ওইসব কথা আজকেরা বলতে চাই নাই। আল্লাহ তাআলার কোরআন বলছে, আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতে চান না, টুপিওয়ালাদের কথারা। যুবক ভাই ভালো করে শুনে নেন, বৃদ্ধ বাবা ভালো করে শুনে নেন, কথা বলতে কষ্ট হলেও আজকে বলতে হয়। যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা দেয়, আর বিগত বছরেও যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, তাদের একটা আলাদা পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে, যে পরিচয় আপনারা কেউ দেননি, যে পরিচয় আমিও রাসূল দেই নাই, যেই পরিচয় কোনো ওলামা একরাম দেয় নাই, যার পরিচয় কোনো মসজিদের ইমাম দেয় নাই, পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছে। কোরআন থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 29 নম্বর পারার ভিতরে বলছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা কোরআনের বিরোধিতা করে এদের পরিচয় কি জানবেন? শুনবেন? রাগ করবেন না তো? পরবর্তীতে তাদের সাথে দেখা হলে বলবেন, কাকা তুমি তো ওই লোক, ভাতিজা তুমি তো ওই লোক, চাচা তুমি তো ওই লোক। তাহলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা তাফসীরের বিরুদ্ধে কথা বলে, যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা নিঃসন্দেহে যারা সন্তান, এরা নিঃসন্দেহে যারা সন্তান। কথাটা কে বলেছে? আরো জোরে কোন কে বলেছে? তো দুই হাত উঁচু করে বলেন কে বলেছে? তাহলে এখনো আপনারা যারা কোরআন হাদিসের মাহফিলে এসে বাধা দিবেন, কথাটা মনে রাখেন। আপনারা যারা আমার আওয়াজগুলা শুনতে পাচ্ছেন, কথাটা তো আমার কথা না, আপনাদের কথা না, ডাইরেক্ট আল্লাহ তাআলাই বলেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন।
আমার কথায় আপনারা কষ্ট নিয়েন না। আসলে দেখেন, আমরা বিগত 16 বছরটা আমরা দেখে এসেছি, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এসেছি, কথা কোন ঠিক কিনা? আসলে আমরা কোরআনের কথাগুলো মঞ্চে উঠতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হতো। এখনো আপনারা যদি বাধা দেন তাহলে এই কষ্ট রাখার জায়গা আর থাকে না। তাহলে আসুন আমার বন্ধুগণ, আমি একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম আমার মা বোনদের জন্য। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফাতদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও তারকাদার মুসলমান, আল্লাহ রাসূল বলেন, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এসেছেন, ও মা, তোমাদের জন্যই আলোচনা করছি, আমার বোন তোমার জন্যই আলোচনা করছি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে কোনো নারী যদি 4টা কাজ করে, 4টি কাজ করলে আল্লাহর নবী বলেছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কয়টি দরজা? আরো জোরে কোন কয়টি দরজা? ও বাবা, ও আমার যুবক ভাই, বাড়িতে ভাবি থাকলে অবশ্যই তাকে আলোচনাটা শোনাবেন। ও বৃদ্ধ বাবা, আপনারা অবশ্যই তার চাচিদেরকে আলোচনা শোনাবেন। কোন নারী যদি 4টি কাজ করে, 4টি কাজ করার কারণে ওই নারীর জন্য বা ওই মহিলার জন্য আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা খুলে দেবে। তার ভিতরে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলে, কোন মহিলা যদি, কোন নারী যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোন নারী আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 4টি কাজ করলে, 4টি কাজের ভিতরে 1টি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমার মা বোনেরা নামাজ ঠিকই আদায় করে, যোহরের নামাজ আদায় করে আসরের সময়, আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়। না না, হেলায় হেলায় এইভাবে নামাজ আদায় করা যাবে না, আমার নামাজ আদায় করতে হবে। ও মা, ও বোন, তোমরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, তাহলে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দিবে। 2 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। রমজান মাসে বছরে একবার, 12 মাসের 1 মাস রোজা আদায় করা, রোজা রাখা। আমার মা বোনেরা তো রোজা রাখায় ফাস্ট, কথা কন, মা বোনেরা রোজা রাখায় ফাস্ট। আমরা পুরুষ মানুষেরা রোজা রাখি আর না রাখি, রাখতে পারি আর না পারি। আমার মা বোনেরা কোনো কিছু হলে কিন্তু মানতি করে, অমুকের জন্য 2টা রোজা রাখবো, অমুকের জন্য 2টা রোজা রাখবো, আমার সন্তানের জন্য 2টা রোজা রাখবো, আমার অমুক কাজের জন্য 2টা রোজা রাখবো। এইভাবে তারা রোজার মানতি করে কি করে না? অবশ্যই তারাও কিন্তু এইভাবে রোজা রাখে, এর জন্য রোজা রাখায় তারা ফাস্ট। আমরা কিন্তু রোজা রাখায় তাদের থেকে আমরা পিছনে, কথা কোন ঠিক কিনা? অবশ্যই মা বোনরা যেভাবে রোজা রাখে আমরাও রোজা রাখবো তো ইনশাল্লাহ। অনেক পুরুষ আছে, সামনে রমজান মাস তো আসতেছে, কাজের কথা বলে, কাজের অজুহাত দিয়ে কিন্তু রোজা রাখতে চায় না। এমনটা করা যাবে না। বছরে 1 মাস, অর্থাৎ 12 মাসে 1 মাস আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, কথা কোন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার গেল, 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো স্বামীর ইতাআত। কার ইতাআত? জোরে কোন? স্বামীর ইতাআত করা মানে স্বামীর খেদমত করা, স্বামীর হুকুমকে পালন করা। আমাদের সমাজে এমন মা বোনেরা রয়েছে, পুরুষ মানুষরা কাজ বাজ শেষ করে সন্ধ্যাবেলা বাড়িতে যায়, আমার বোনকে বলে 1 গ্লাস পানি দাও, আমার বোন কয় তুমি ঢেলে খাও। কয় কি কয় না? আরো জোরে কোন কয় কি কয় না? টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো নারীদের মনের হিংসালেশ, কথা কোন ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। মেয়ে জাতি কলরতি কিবা মন্ত্র জানে রে,
প্রেমের রশি গলায় বাইন্দা আমার 13,000 যুবক ভাইদেরকে আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে বানায়, যুবকে তার দিকে পাগল বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? এর জন্য পর্দার আড়ালের মাগো, পর্দার আড়ালের আমার বোন, 3 নম্বর বিষয় কিছু স্বামীর তাআত করা, স্বামীর খিদমত করা। ও পর্দার আড়ালের মাগো, আমি তো তোমাদের সন্তান, তোমার ছোট সন্তানের মতো। ও আমার বোন, আমি তোমার ছোট ভাইয়ের মতো। রসুলের হাদিস অনুযায়ী একটি কথা শুনে নাও, রসুলের হাদিস শুনে নাও। কোন স্ত্রী যদি না চাইতে, কোন স্ত্রী যদি তার স্বামী না চাইতেই কোন স্বামীকে যদি খুশি করে, আর ওই স্ত্রী যদি ওই রাত্রে মারা যায় অথবা অন্য কোন সময় যদি মারা যায়, আর ওই স্বামী যদি বলে আমার স্ত্রী খুবই ভালো ছিল, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, সুখবরটি শুধু আমার মা বোনদের জন্য নয়। আমার যুবক ভাই আপনারা যারা বিয়ে করেছেন, ও যুবক ভাই ভালো করে শুনেন। বৃদ্ধ বাবাদের কথা এখন আর না বললে নয়। আমার যুবক ভাই যারা রয়েছেন, আগামী প্রজন্ম যারা রয়েছেন, ভালো করে শুনে নেন। যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক একই ভাবে কোন স্বামী যদি মারা যায় আর ওই স্ত্রী যদি বলে আমার স্বামীও ভালো ছিল, তাহলে ওই স্বামীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই সুযোগটা মা বোনদের জন্য নয়, আমার পুরুষ ভাইদের জন্য। কিন্তু আমাদের পুরুষ ভাইদের আবার ঝামেলা আছে। বাসায় একটা বউ রাইখা বলদ দুনার মরে যায়া, 13 খাদার মরে যায়া, কোনো না কোনো এক সেমজির অপেক্ষায় আমরা দাঁড়াই থাকি, ওয়েট করি করি কি করি না? জোরে কন। যুবক ভাইরা কোনো কথা কয় না। আমিও তো একজন যুবক মানুষ, তারা যদি করে আমাদেরও তো কষ্ট লাগে, লাগে কি লাগে না? ও যুবক ভাই ভালো করে শুনুন, ও পর্দার আড়ালের মা গো, পর্দার আড়ালের আমার বোন, ভালো করে শুনে নাও। দুজনের জন্য একই হাদিস। কোন স্ত্রী যদি স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে যদি যৌন মিলন করে, অন্য কোন পুরুষের সাথে যদি জেনা করে, মেলামেশা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনের শিকল দিয়ে, আগুনের হুক দিয়ে মহিলাদের ওই নারীর লজ্জা স্থানে এইভাবে করে ঝুলে জাহান্নামের উপরে ঝুলে রাখবে। শুধু তাই নয়, ও মা গো, তোমার পেটে একটা বাচ্চা থাকবে, আগুনের একটা বাচ্চা থাকবে। বাচ্চা প্রসব করা যে কত বড় কষ্টদায়ক, এটা তো আমরা পুরুষ মানুষেরা বুঝি না, এটা তো আমার মা বোনেরা বোঝে। ও মা, পেটের ভিতরে একটা আগুনের বাচ্চা থাকবে এবং লজ্জা স্থানে একটা আগুনের হুক দেওয়া জাহান্নামের উপরে ঝুলন্ত রাখা হবে। ও যুবক ভাই, এই শাস্তি শুধু মা বোনদের জন্য নয়। ও যুবক ভাই ভালো করে শুনে নেন, একই শাস্তি আপনার জন্য আমার জন্য। যদি স্ত্রীকে বাসায় রেখে আমরা যদি কোনো পরপুরুষ, কোনো যদি অন্য মহিলার সাথে জেনা করি, যৌন মিলন করি, যদি মেলামেশা করি, নারীদেরকে যেভাবে শাস্তি দেওয়া হবে, পুরুষদের লজ্জা স্থানেও ওরকম আগুনের হুক দিয়ে জাহান্নামের উপরে এইভাবে ঝুলাই দেওয়া হবে। কত বড় শাস্তি এবার একটু
নিজে নিজে একটু ভেবে না। এর জন্য জেনা করা যাবে না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, পর্দার আড়ালের বন্ধ অন্য কোনো পুরুষের সাথে কথা বলা যাবে। 4 নাম্বার হলো, ও মা, আমি যে কথাটা এতক্ষণ বলতেছিলাম, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, নিজের যৌবনকে হেফাজত করা। নিজের যৌবনটা শুধুমাত্র স্বামীর জন্য থাকবে, লজ্জা স্থানটা শুধুমাত্র স্বামীর জন্য থাকবে।